আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম ফাউন্ডেশন হচ্ছে জ্বালানি তেল। যানবাহন চালানো থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন করতে সবচেয়ে জরুরি হলো এই জ্বালানি তেল, যা একটি দেশের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। সারা বিশ্বের মোট জ্বালানি সরবরাহের সিংহভাগই নিয়ন্ত্রণ করে এক্সন মোবিল, শেভরন, বিপি এবং শেলের মতো বড় বড় জায়ান্ট কোম্পানি। আজ আমরা জানব এমনই একটি জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান শেল সম্পর্কে। শেলের যাত্রা শুরু হয় মার্কুস স্যামুয়েল জুনিয়রের পারিবারিক ব্যবসার মধ্য দিয়ে। মার্কুস স্যামুয়েল 1853 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা মার্কুস স্যামুয়েল সিনিয়র লন্ডনে একটি পারিবারিক আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করতেন, যার মধ্যে জনপ্রিয় ছিল দক্ষিণ এশিয়া থেকে আমদানি করা সি শেল দিয়ে তৈরি বিভিন্ন কাস্টমাইজ শোপিস। মূলত শেল শব্দটি এই সি শেল শব্দ থেকে এসেছে। ব্যবসায়িক পরিবারে জন্ম হওয়ায় মার্কুস স্যামুয়েল গ্লোবাল ট্রেড, ক্রস বর্ডার কমার্স সম্পর্কে ভালো ধারণা পান। তাই তিনি তার বাবার ব্যবসা আরও এক্সপ্যান্ড করেন। যখন সারা বিশ্বে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়, তখন মার্কুস স্যামুয়েলের দুই ছেলে পারিবারিক ব্যবসার দায়িত্ব পায়। তারা শুধু একটি পণ্য আমদানিতে তাদের ব্যবসা সীমাবদ্ধ রাখতে চাননি, তার ভাইস ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ও অন্যান্য কমার্শিয়াল পণ্য আমদানি রপ্তানি শুরু করে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে বিশ্বব্যাপী এনার্জি ডিমান্ড বাড়তে থাকে। দক্ষিণ এশিয়ায় এই ডিমান্ড বাড়লেও তখন এফিসিয়েন্টলি জ্বালানি তেল আমদানি করা বড় চ্যালেঞ্জ ছিল। তখনকার দিনে কাঠের ব্যারেলে তেল পরিবহন করা হতো, যার ফলে কার্গো স্পেস বেশি লাগতো ও তেল লিকেজের সম্ভাবনা বেশি ছিল। তখন মার্কুস স্যামুয়েল বুঝতে পারেন যে যে ব্যবসায়ী এই ট্রান্সপোর্ট সমস্যার সমাধান দিতে পারবে, এশিয়ার এনার্জি মার্কেটে বড় অংশ তার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই তিনি ইঞ্জিনিয়ার্স ও শিপ বিল্ডার্সের সাথে কথা বলে এমন একটি জাহাজ তৈরি করেন, যার ফলে জাহাজের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই তেল পরিবহন করা যেত। 1892 সালে মিউরেক্স অয়েল ট্যাঙ্কার বিশ্বের প্রথম সুয়েজ খাল অতিক্রম করে ব্ল্যাক সি থেকে জ্বালানি তেল নিয়ে এশিয়ায় প্রবেশ করে। এর ফলে গ্লোবাল অয়েল ট্রান্সপোর্টের চিত্রই পাল্টে যায়। তৎকালীন সময়ে আমেরিকার স্ট্যান্ডার্ড অয়েলই একমাত্র জ্বালানি তেল ব্যবসার সাথে যুক্ত ছিল, কিন্তু তারা শুধু আমেরিকা ও ইউরোপে তেল সরবরাহ করত। স্ট্যান্ডার্ড অয়েল মার্কুসের প্রতিষ্ঠানকে অফার করে যেন তারা স্ট্যান্ডার্ড অয়েলের তেল তাদের জাহাজে এশিয়ায় নিয়ে যায়, এর বিনিময়ে তাদেরকে একটা কমিশন দেওয়া হবে। মার্কুসের প্রতিষ্ঠান তার এই অফার অ্যাকসেপ্ট না করে স্ট্যান্ডার্ড অয়েলের বিপরীতে নিজেরাই তেলের ব্যবসার সাথে যুক্ত হয়, যা তিনি তার পারিবারিক ব্যবসা শেলের নামে নামকরণ করেন। প্রথম দিকে এটা সুপার শেল নামে পরিচিত ছিল। বিংশ শতাব্দীর শুরুতে জ্বালানি তেলের বাজার আরো বড় হয়, তেলের বাজার আরো কম্পিটিটিভ হয়ে ওঠে, যেখানে সাউথ ইস্ট এশিয়াতে শেলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসে রয়্যাল ডাচ পেট্রোলিয়াম কোম্পানি। এ সময় তারা বেশ কিছু বছর প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসা পরিচালনা করলেও 1907 সালে মার্জ করে রয়্যাল ডাচ শেল গ্রুপ গঠন করে, যেখানে রয়্যাল ডাচের শেয়ার ছিল 60% এবং শেলের শেয়ার ছিল 40%। তখন তারা তাদের ব্যবসা আরো বড় করে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে শেল ব্রিটিশ আর্মিকে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করে আলোচনায় আসে। ফলে শেল স্ট্যান্ডার্ড অয়েলের থেকে বড় কোম্পানিতে রূপ। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল ডাচ শেল তাদের প্রযুক্তিগত এক্সপেনশন শুরু করে। তারা তাদের নতুন নতুন অয়েল ও গ্যাস ক্ষেত্র খুঁজতে থাকে, তাদের বিনিয়োগ বৃদ্ধি করে। এর ফলে তারা নাইজেরিয়াতে তাদের প্রোডাকশন অপারেশন হাব করে তোলে, আর নাইজেরিয়াতে তাদের আগ্রাসন রূপ দেখা যায়, যা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একটি দেশকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বর্তমানে তারা বিশ্বের অন্যতম প্রভাবশালী এনার্জি কোম্পানি। তারা 70টিরও বেশি দেশ ও পুরো এনার্জি সেক্টরেই তারা বিস্তৃত হয়েছে। 2025 সালের ডাটা অনুযায়ী তারা প্রতিদিন 2.8 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি সম্পদ উৎপাদন করে। অর্থনৈতিক দিক দিয়েও তারা অনেক শক্তিশালী। 2025 সালে তাদের রেভিনিউ ছিল $267 বিলিয়ন এবং প্রফিট ছিল $43 মিলিয়ন। তাদের বর্তমান মার্কেট ক্যাপিটাল প্রায় $200 বিলিয়ন। 170 বছরের মধ্যে শেল একটি পারিবারিক ব্যবসা থেকে শুরু করে আজ একটি গ্লোবাল এনার্জি জায়ান্টে রূপান্তরিত হয়েছে, যা সম্ভব হয়েছে সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করে নেওয়ার ফলে। তবে শেলের এই সফলতার গল্পের পিছনে একটি দেশ অপরাধের দায়ও রয়েছে, যা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখতে ও এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।